আজকের এই ক্লাসে আমি আপনাদের বেসিক ইংলিশ স্পিকিং কোর্সে এন্টার করছি। এই ক্লাসে আপনারা এমন কিছু শিখতে চলেছেন যেগুলি সবচেয়ে বেশি আগে জানা প্রয়োজন, তা হলো প্রোনাউন্সিয়েশন। এই প্রোনাউন্সিয়েশনের আমরা ডিটেলে জানব এবং শিখব। এক এক করে আমরা প্রত্যেকটি লেটারের প্রোনাউন্সিয়েশন শিখব। কিন্তু তার আগে কোনো ল্যাঙ্গুয়েজকে শেখার জন্য কোন জিনিসটা আগে জানা প্রয়োজন সেটা জেনে নাও। আপনি কখন বুঝবেন যে আপনার স্পোকেন ইংলিশ শেখা হয়ে গেছে? তো যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি ভাষায় যে কোনো সিচুয়েশনে, যেমন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, আপনি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যে কোনো সিচুয়েশনে সেন্টেন্সের গঠন আপনার ভালোভাবে জানা আছে, তাহলেই বুঝবেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পুরোপুরি ধারণা রয়েছে। যেমনভাবে আপনি আপনার মাতৃভাষায় যে কোনো সিচুয়েশনে লাগাতার কথা বলতে পারেন, ঠিক এই বিষয়টি আপনাকে ইংরেজির ক্ষেত্রে করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি যদি প্রতিটি সিচুয়েশনে ইংরেজি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারছেন, তাহলেই জানবেন ইংরেজিতে কথা বলার ক্ষমতা আপনার রয়েছে, ভালো করেই রয়েছে। তো এক্ষেত্রে ইংরেজি ল্যাঙ্গুয়েজকে শিখতে হলে আপনাদের আগে সেন্টেন্স তৈরি করা জানতে হবে, এবং এই সেন্টেন্স তৈরি করা জানতে গেলে আপনাকে আগে ওয়ার্ডস শিখতে হবে, এবং ওয়ার্ডস জানতে গেলে আপনাকে আগে লেটার্স শিখতে হবে। তবে প্রত্যেকটি লেটারের সঠিক প্রোনাউন্সিয়েশন জানা কিন্তু খুব প্রয়োজন। যখন আপনি খুব ভালো করে লেটারগুলির প্রোনাউন্সিয়েশন শিখে যাবেন, তখনই আপনি ওয়ার্ডসগুলো ভালো করে বলতেও শিখবেন। আর ওয়ার্ডসগুলো যখন ভালো করে বলতে শিখে যাবেন, তখন এই ওয়ার্ডসগুলো জুড়ে যখন কোনো সেন্টেন্সে বলবেন, তখন তা ইমপ্রেসিভ লাগবে। এই ওয়ার্ডসগুলি কিভাবে গঠন করে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডকে বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে তা আমি শেখাবো। তখন আপনারা সেন্টেন্স বানাতে পারবেন, এবং যখন আপনারা সেন্টেন্স বানাতে শিখে যাবেন কোন সেন্টেন্সকে কোন সিচুয়েশনে বলতে হয়, তখন আপনারা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে শিখে যাবেন। তো আজকে যে আমরা ক্লাসটা শুরু করব তা লেটার দিয়ে শুরু করব। আমাদের বাংলা ব্যাকরণে রয়েছে বর্ণমালা, এবং এই বর্ণমালার অন্তর্গত রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ঠিক তেমনি ইংলিশ গ্রামারে রয়েছে অ্যালফাবেট, এবং এই অ্যালফাবেটের অন্তর্গত রয়েছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েলগুলি হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল দিয়েই ওয়ার্ড তৈরি করতে হয়, আর এদের সাহায্যেই আমরা নানা রকম উচ্চারণ করি। তো এদের যে প্রোনাউন্সিয়েশন আছে তা একরকম নেই। এদের সঙ্গে অন্য লেটারগুলি যুক্ত করে আমরা যে ওয়ার্ড তৈরি করি, তো তাদের উচ্চারণ বিভিন্ন প্রকারের হয়। তাই এই বিভিন্ন প্রকারের উচ্চারণের বিষয়গুলি আমাদের আগে শিখতে হবে। তো আমি শুরু করছি প্রথমে সাউন্ড অফ ইংলিশ লেটার দিয়ে। তো আমি এখানে লেটার কেন বলছি দেখো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে 5টি ভাওয়েল রয়েছে এ, ই, আই, ও, ইউ, তো এই 5টি ভাওয়েল ওয়ার্ডে বসে কিভাবে বিভিন্ন প্রকার সাউন্ড হয়, বিভিন্ন প্রকার উচ্চারণ হয়, তো সেটাই আমরা কিন্তু শিখব। বোঝা গেল? তো প্রথমে আমি যে উদাহরণটা দিচ্ছি দেখো, এফ এ টি ফ্যাট, এফ এ টি ফ্যাট। ভালো করে উচ্চারণটা দেখবে, উচ্চারণ আসছে, ঠিক আছে, ফ্যাট। এর শেষে যদি ই বসে, এফ এ টি ই, যদি ই বসে শেষে, তাহলে উচ্চারণ হয়ে যাবে ফেট। চলে আসছে উচ্চারণটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে প্রথমে উচ্চারণ ছিল তারপরে উচ্চারণ হয়ে যাচ্ছে ফেট। তারপরে দেখো পরের ওয়ার্ডটি এম এ টি ম্যাট। এর শেষে যদি ই আসে তাহলে কি হবে? এম এ টি ই মেট। ঠিক একই রকমভাবে দেখো এইচ এ টি হ্যাট, এইচ এ টি ই হেট, আর এ টি র্যাট, আর এ টি ই রেট। তারপরে দেখো বি এ ডি ব্যাট, বি এ ডি ই বেট। তাহলে শেষে যখন ই বসছে তখন উচ্চারণ কিন্তু
এ চলে আসছে, ঠিক আছে, বোঝা গেল। ঠিক একই রকমভাবে কিন্তু আমরা এইভাবে পরের নেক্সট উচ্চারণগুলো এক এক করে শিখব। এরপর নেক্সট দেখো WIN, উইন। তো এর আগে দেখো আয়ের জায়গায় এ ছিল, ঠিক আছে, কিন্তু এখানে WIN, উইন, আয় আছে এখানে, উইন, বোঝা গেল। তো এর শেষে যদি আবার ই বসে বা ই আসে তাহলে উচ্চারণ হয়ে যাবে ওয়াইন। উইন প্রথমে কি ছিল? উইন, WIN, উইন, আর শেষে যদি ই চলে আসে বা ই বসে তাহলে উচ্চারণ হয়ে যাচ্ছে ওয়াইন। ওয়াইন মানে আয় চলে আসছে, উচ্চারণটা আয়, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো BIT, বিট, BITE, বাইট, ঠিক আছে, বাইট, তাহলে আয় চলে আসছে উচ্চারণ। ঠিক একইভাবে হবে কিট, কাইট, সিট, সাইট, বোঝা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের এই বয়েলগুলো দিয়ে উচ্চারণ বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখব। তো একটি বিষয় হলো সাউন্ডস অফ লেটার্স এবং দ্বিতীয় হলো সেটস অফ লেটার্স। তো সব থেকে আগে আমরা সাউন্ডস অফ লেটার্সগুলিকে শিখে শেষ করব, যাতে আপনি সঠিকভাবে সব ওয়ার্ডগুলি বলতে পারেন। তারপরে সেটস অফ লেটার শিখব, বোঝা গেল। তো দেখো কোনো ওয়ার্ডে যদি TION থাকে তাহলে এর উচ্চারণ হবে শন, তালেবস্য দন্তন্য শন, বোঝা গেল। যেমন দেখো অ্যাকশন, কশন, অ্যাডিশন, ন্যাশনাল। এখানে দেখো ন্যাশনাল বানানটিতে NA ন্যা, TION শন, ন্যাশন, AL অল, ন্যাশন আল, ঠিক আছে। তবে একটি কথা বলে দিই, এক্ষেত্রে 100%ই যে এটি প্রযোজ্য হবে সেটা আমি বলছি না, তবে 90% এটি প্রযোজ্য হবেই। এটির এক্সেপশন রয়েছে বা ব্যতিক্রম রয়েছে। যেমন এস এর পরে TION শন থাকলে তখন এর উচ্চারণ হবে চন, চ দন্তন্য চন, বোঝা গেল। এই শন TION শনের আগে বা এস এর পরে যদি এই শন থাকে TION শন, তাহলে কিন্তু তখন এর উচ্চারণ হবে চন, চ দন্তন্য চন, বোঝা গেল। যেমন দেখো সাজেশন, কনজেশন, বোঝা গেল। এখন আমরা এক এক করে প্রত্যেকটি লেটারের প্রোনাউন্সিয়েশন বুঝব। তো যেগুলো বাওয়েল সেগুলির সাউন্ড বেশি হবে, এটা কিন্তু ভালো করে তোমরা মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো এবার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি লেটারের প্রোনাউন্সিয়েশনগুলো দেখে নেব। তো প্রথমে দেখো এ দিয়ে কি কি উচ্চারণ হয়। প্রথমে দেখো আ, স্বরে আ, ঠিক আছে, আ উচ্চারণ হয়। যেমন দেখো CAR, কার, BAR, বার, BAR, বার, বোঝা গেল। তারপরে দেখো উচ্চারণ হয়, ঠিক আছে, স্বরেয় জফলা আকার উচ্চারণ হয় যেমন দেখো BAT, ব্যাট, FAT, ফ্যাট, SAD, স্যাট, BAD, ব্যাট। তো এগুলোর উচ্চারণ হচ্ছে কেমন? ঠিক আছে। আর আগেরটির উচ্চারণ হচ্ছিল কি আ। তারপরে দেখো ও উচ্চারণ হয়, ও, যেমন দেখো WANT, ওয়ান্ট। এরপর উচ্চারণ হয় দেখো অ। তো একটি বোঝাতে যে আমরা ব্যবহার করি তো তার উচ্চারণ হয় অ, সেটা হচ্ছে ব্রিটিশের ক্ষেত্রে। আবার একটি বোঝাতে ব্যবহার করা হয় তার উচ্চারণ হয়। অর্থাৎ এই একটি বোঝাতে দুটি উচ্চারণ হয়, একটি ব্রিটিশের ক্ষেত্রে এবং আরেকটি আমেরিকান, ঠিক আছে। ব্রিটিশে একটি বোঝাতে কে উচ্চারণ করা হয় এবং আমেরিকার ক্ষেত্রে একটি বোঝাতে কে উচ্চারণ করা হয়, বোঝা গেল। এরপরে দেখো যদি এর পরে ওয়াই আসে, মনে রাখবে এর পরে যদি ওয়াই আসে তাহলে এর উচ্চারণ একটু দীর্ঘ হয়। যেমন দেখো
এম এ ওয়াই, মে, এস এ ওয়াই, সে। একটু কি হচ্ছে বলো তো, এ উচ্চারণটা একটু দীর্ঘ সময় হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এল এ ওয়াই, লে, জি এ ওয়াই, গে। এরপর দেখো বি, বি এর উচ্চারণ ব হয়, ব, ঠিক আছে। যেমন দেখো বি এ টি, ব্যাট, বি এ জি, ব্যাক। এরপর নেক্সট সি, সি এর উচ্চারণ দুরকম হয়, একটি হলো দন্তস্ব এবং আরেকটি ক। তো কখন দন্তস্ব হয় এবং কখন ক হয় সেটা আমরা ভালো করে দেখে নেব। প্রথমে দেখো দন্তস্ব। তো দন্তস্ব কখন হয়, দেখো যদি ই আই ওয়াই এর আগে সি থাকে, ভালো করে বুঝবে, যদি ই আই ওয়াই এর আগে সি থাকে, অর্থাৎ সি এর পরে যদি ই আই ওয়াই থাকে, তাহলে সি এর উচ্চারণ দন্তস্ব হয়। যেমন সি ই এন টি, সেন্ট। এখানে দেখো সি এর পরে ই আছে, তাই এখানে সি এর উচ্চারণ দন্তস্ব হলো। নেক্সট দেখব সি আই টি ওয়াই, সিটি। এখানেও দেখো সি এর পরে আই আছে, তাই সি এর উচ্চারণ দন্তস্ব হলো। এরপরে আরেকটি দেখব সি ওয়াই সি এল ই, সাইকেল। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটিতে দুটো সি আছে, বোঝা গেল এই ওয়ার্ডটিতে দুটি সি আছে। তো প্রথমে দেখো সি এর পরে ওয়াই আছে, সি এর উচ্চারণ দন্তস্ব হলো, কিন্তু পরের যে সি আছে তারপরে কিন্তু এল আছে, তাই এখানে সি এর উচ্চারণ ক হলো। তাহলে প্রথমটিতে দন্তস্ব হলো, যেহেতু সি এর পরে ওয়াই আছে এবং তারপরে সি এর পরে এল আছে, তাই এখানে সি এর উচ্চারণ ক হলো। তাহলে এটির উচ্চারণ হলো সাইকেল, বোঝা গেল, সাইকেল। নেক্সট দেখব সি আই আর সি ইউ এস, সার্কাস। তো সি এর পরে আই আছে বলে দন্তস্ব উচ্চারণ হলো, এবং পরেরটা দেখো সি এর পরে ইউ আছে বলে এখানে সি এর উচ্চারণ ক হলো, বোঝা গেল। তাহলে এর উচ্চারণ হলো সার্কাস। তারপরে দেখো এ সি আই ডি, অ্যাসিড। এখানে দেখতে পাচ্ছি সি এর পরে আই আছে, তাই এখানে সি এর উচ্চারণ দন্তস্ব হলো, বোঝা গেল। তো এরপর দেখব ক কখন হয়। তো বাকি সব ক্ষেত্রেই ক হয়, যেমন সি এ পি, ক্যাপ, বোঝা গেল। সি এ আর, কার। তো এখানে এটা মনে রাখবে, সি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে দন্তস্ব উচ্চারণ হবে এবং বাকি সব ক্ষেত্রেই ক উচ্চারণ হবে, বোঝা গেল। তো আরেকটি আমরা এখানে বিষয় দেখব, ক এবং খ এর মিশ্রিত সাউন্ড, যেটি বিদেশিরা উচ্চারণ করে থাকে। যেমন দেখো সি এ পি, আমরা সাধারণভাবে জানি সিতে ক, ঠিক আছে, ক্যাপ, কিন্তু এটি বিদেশিদের মতো উচ্চারণ করলে সেটা হবে ক এবং খ এর মিশ্রণ, যেমন ক্যাপ, ঠিক আছে, সি এ আর, কার। তো এই যে কার মানে এমনভাবে উচ্চারণ হবে যার উচ্চারণটা হবে বা সাউন্ডটা হবে ক এবং খ এর মিশ্রিত সাউন্ড, বোঝা গেল। এরপর নেক্সট লেটার ডি। এই ডি এর উচ্চারণ দুরকম হয়, একটি হলো ড, যেমন DANCE, ড্যান্স, DOG, ডগ, এবং আরেকটি উচ্চারণ হয় সেটি হলো দ। তো এই দ উচ্চারণটি কেবলমাত্র নামের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, বোঝা গেল। যেমন দেখো দীপক, DEEPAK, দীপক। তো এই দ উচ্চারণটি কেবলমাত্র নামের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, বোঝা গেল। এরপর নেক্সট লেটার দেখব ই। এর উচ্চারণ কি কি হয় দেখো। প্রথমে একটি হয় এ, যেমন BED, বেট, PET, পেট, NET, নেট,
নে, এ, তাহলে এ উচ্চারণ আসছে, বোঝা গেল। আরেকটি হয় অ বা আ, যেমন দেখো মাদার, তো মাদার, ঠিক আছে, অ উচ্চারণ করে, অনেকে আবার আ উচ্চারণ করে, মাদার, ঠিক আছে, মাদার, তো অ বা আ হয়। নেক্সট, যদি পরপর দুটি ই থাকে বা ডবল ই থাকে, তাহলে তখন রস্বই বা দীর্ঘ ই উচ্চারণ হয়, যেমন এস ডবল ই এম, সিম, বি ডবল ই, বি, বোঝা গেল। এরপর নেক্সট লেটার দেখব এফ। এফ দিয়ে কি হয়? ফ। এফ দিয়ে কি হয়? ফ, ঠিক আছে, ভালো করে বুঝবে। ফ, যেমন ফ্যান, দেখো যেমন ফ্যান, তো ভালো করে বুঝতে হবে, এখানে এফের উচ্চারণ হয় ফ, 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 ঠিক আছে, এফের উচ্চারণ হচ্ছে ফ, ফ, তো যেমন দেখো ফ্যান, এফ এ এন, ফ্যান, ফ্যান। নেক্সট তারপরে দেখব এফ আই এক্স, ফিক্স, ফিক্স, ফি, ফিক্স, ফিক্স, ভালো করে বুঝবে। নেক্সট দেখব এফ এ আর এম ইউ এল এ, ঠিক আছে, ফর্মুলা, ফর্মুলা, ভালো করে উচ্চারণটা দেখবে, ফর্মুলা, বোঝা গেল। আর আরেকটি ফ উচ্চারণ হয়, সেটা হচ্ছে পিএইচ দিয়ে, ঠিক আছে, পিএইচ দিয়ে ফ হয়, সেটার উচ্চারণটা দেখো কি কি হয়, যেমন হচ্ছে ফার্মেসি, ফার্মেসি, ঠিক আছে, ফার্মেসি। তারপরে দেখব আরেকটি ফিস, পিএইচ আই এস, ফিস, বোঝা গেল। তো এই দুটি ফয়ের মধ্যে উচ্চারণটা একটু পার্থক্য রয়েছে, সেটা কি ভালো করে বুঝে নাও। প্রথমে যে এফ দিয়ে যে উচ্চারণটা হচ্ছে ফ, তার উচ্চারণটা হচ্ছে ফ, 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 ঠিক আছে, ফ, ফ্যান, ফিস, ফিস, ফিক্স, ফিক্স। এরপর আরেকটি ফ রয়েছে, তার উচ্চারণ যেটি হচ্ছে পিএইচ দিয়ে ফ হয়, তার উচ্চারণটা হবে ফার্মেসি, ফার্মেসি, ফিস, ফিস। এই পিএইচ দিয়ে ফটা কিন্তু সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, পিএইচ দিয়ে ফয়ের উচ্চারণ সম্পূর্ণ হচ্ছে ফ, ফার্মেসি, ফার্মেসি। আর যেটি এফ দিয়ে ফ হচ্ছে, সেটি কিন্তু অর্ধেক ফয়ের উচ্চারণ হচ্ছে, অর্ধ ফয়ের উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, অর্ধেক ফয়ের উচ্চারণ হচ্ছে, সেটা কেমন? ফ, ফ, ঠিক আছে, ফ আর ফ দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, তো এই উচ্চারণগুলোই কিন্তু ভালো করে বুঝতে হবে। বুঝাতে পারলাম? এরপর নেক্সট লেটার দেখব জি। তো এই জি এর উচ্চারণ দু রকমের হয়ে থাকে, একটি হলো গ এবং আরেকটি হলো বর্গীয় জ। তো কখন গ হবে এবং কখন বর্গীয় জ হবে, সেটাই কিন্তু আমরা খুব ভালো করে দেখে নেব। তো দেখো প্রথমে বর্গীয় জ। কখন বর্গীয় জ হয় সেটা দেখো, যদি জি এর পরে ই আই ওয়াই এদের মধ্যে যে কোনো একটি থাকে, আমি আরেকবার ভালো করে বলছি, তোমরা খুব ভালো করে শুনবে। জি এর উচ্চারণ কখন বর্গীয় জ হয় সেটা বলছি, যদি জি এর পরে ই আই ওয়াই এদের মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে এই জি এর উচ্চারণ বর্গীয় জ হয়, যেমন জি ই এম, জেম, জি আই এ এন টি, জায়েন্ট, জায়েন্ট। দেখো বর্গীয় জ আসছে, জি এর উচ্চারণ বর্গীয় জ আসছে, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো জি ওয়াই এম, জিম। তারপরে আরেকটি দেখো জি ই আর এম, জার্ম, জার্ম। তাহলে এটা মনে রাখবে যে জি এর পরে যদি ই আই ওয়াই এদের মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে জি এর উচ্চারণ বর্গীয় জ হয়, বোঝা গেল। এরপর দেখব গ। বাকি সব ক্ষেত্রেই জি এর উচ্চারণ গ হবে, যেমন জি ইউ এন, গান, জি ইউ এন, গান, জি ইউ আই টি ই আর, গিটার। তো এই দুটি ওয়ার্ডের ক্ষেত্রে দেখো, এখানে জি এর পরে ই আই ওয়াই এই তিনটির মধ্যে একটিও নেই, তাই এখানে জি এর উচ্চারণ গ হলো, বোঝা গেল। এরপর নেক্সট লেটার দেখো এইচ। তো এইচ দিয়ে সাধারণতভাবে হ উচ্চারণ হয়, ঠিক আছে, হ। যেমন দেখো হাউস, এইচ ও ইউ এস ই,
হাউস। আরেকটা দেখো HEIGHT, হাইট। এরপর এইচ দিয়ে আরেকটি উচ্চারণ হয়, সেটি হলো অ বা আ। ঠিক আছে, অ বা আ। যেমন দেখো HOUR, আওয়ার। দেখো এখানে উচ্চারণটা হচ্ছে আওয়ার, এখানে উচ্চারণটা হাওয়ার হচ্ছে না। ঠিক আছে, হ দিয়ে কিন্তু হচ্ছে না, হাওয়ার, হাওয়ার এরকম কিন্তু উচ্চারণ হচ্ছে না, আওয়ার। আরেকটি দেখো HONEST, অনেস্ট। এখানেও দেখো হনেস্ট, এরকম উচ্চারণ কিন্তু হচ্ছে না, হনেস্ট, হনেস্ট এই ধরনের কিন্তু উচ্চারণ হচ্ছে না। কি উচ্চারণ হচ্ছে? অনেস্ট, অনেস্ট, অনেস্ট। বোঝা গেল? এরপর নেক্সট লেটার দেখো আই। তো এই আয়ের উচ্চারণ কি কি হয় সেগুলো দেখে নাও। প্রথমে দেখো আয়ের উচ্চারণ ই হয়, ই। ঠিক আছে, যেমন দেখো হিট, HIT, হিট। হি, ই, দেখো ই উচ্চারণ আসছে। ঠিক আছে, হিট, হি, ই। বোঝা গেল? আরেকটি দেখো PIN, পিন, পিন, পি, পি, দেখো পি, ই আসছে। ঠিক আছে, পিন। বোঝা গেল? আবার আয়ের উচ্চারণ আয় হয়। যদি ওয়ার্ডটির শেষে ই থাকে তাহলে আয়ের উচ্চারণ আয়ের মতোই হয়। যেমন দেখো NINE, তো এই ওয়ার্ডটির শেষে ই আছে, তো দেখো এটার উচ্চারণ নাইন, NINE, নাইন, নাই, আই, দেখো আই উচ্চারণ আসছে। ঠিক আছে, নাইন। ঠিক একই রকম দেখো ফাইন, FINE, ফাইন। তারপরে দেখো লাইন, LINE, লাইন, TIME, টাইম। তো এই ওয়ার্ডগুলির শেষে প্রত্যেকটিতে ই আছে শেষে, তো তাই এখানে আয়ের উচ্চারণ আয়ের মতোই আসছে। ঠিক আছে, এরপর আয়ের উচ্চারণ অ হয়, আয়ের উচ্চারণ অ হয়, অ। যেমন দেখো FIRST, ফার্স্ট, 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 অ। তো এখানে অ উচ্চারণ আসছে। ঠিক আছে, এরপর আরেকটি দেখো FIRM, ফর্ম, ফর্ম, ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছ আয়ের উচ্চারণ অ আসছে। ঠিক আছে, অ। বোঝা গেল? আয়ের আরেকটি উচ্চারণ হয়, সেটি হলো আই, সরেয়া অন্ত্যেষ্টিয়, আই। ঠিক আছে, যেমন দেখো HIRE, হায়ার, হায়ার। ঠিক আছে, হায়ার, তাহলে আই, হায়ার। আরেকটি হচ্ছে ফায়ার, ফায়ার, FIRE, ফায়ার, ফায়ার। তো এখানে উচ্চারণগুলো দেখতে পাচ্ছ, আই আসছে, ফায়ার, ফায়ার, আই। ঠিক আছে, এরপর নেক্সট লেটার হলো জে। তো এই জের উচ্চারণ বর্গীর্য হয়, বর্গীর্য। ঠিক আছে, যেমন দেখো JUG, জাগ, JUG, জাগ, বর্গীর্য আসছে। বোঝা গেল? এরপর নেক্সট লেটার হলো কে। তো এই কে এর উচ্চারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ক হয়। যেমন দেখো KITE, কাইট, KITE, কাইট, ক উচ্চারণ আসছে। তারপরে আরেকটি দেখো কিচেন, KITCHEN, কিচেন, কিচেন। তো কে এর উচ্চারণ ক আসছে। বোঝা গেল? আবার কে এর উচ্চারণ সাইলেন্ট থাকে। তো কখন কে এর উচ্চারণ সাইলেন্ট থাকে, অর্থাৎ কে এর উচ্চারণ হয় না, সেটা ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। তো দেখো, যদি কে এর পরে এন থাকে, ভালো করে শুনবে, যদি কে এর পরে এন থাকে, এন, তাহলে এই কে এর উচ্চারণটা কিন্তু সাইলেন্ট থাকে, অর্থাৎ কে এর উচ্চারণ হয় না। যেমন উদাহরণ দেখো KNIFA, এখানে উচ্চারণ হবে নাইফ। যদিও দেখতে পাচ্ছি যে এখানে কে দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটি, তবুও এই কে এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। বোঝা গেল? কে এর উচ্চারণ হবে না, উচ্চারণ হবে নাইফ,
নাইফ। আরেকটি দেখো KNOW নো, KNOW নো। তো এখানে দেখতে পাচ্ছ কে দিয়ে শুরু হয়েছে অথচ কে এর উচ্চারণ হচ্ছে না, তো এখানে কে সাইলেন্ট থাকছে, বোঝা গেল? তো এরকম আরেকটি ওয়ার্ড আছে দেখো KNEE নি, উচ্চারণ হবে নি। আরেকটি দেখো KNIGHT নাইট, এখানেও কিন্তু কে এর উচ্চারণ হচ্ছে না, কে সাইলেন্ট থাকছে, বোঝা গেল? এরপর নেক্সট লেটার হলো এল। তো এই এল এর সাধারণত ল উচ্চারণ হয়ে থাকে, ল। যেমন দেখো লিভ, LEAVE লিভ। আরেকটা দেখো লাভ, LOVE লাভ, বোঝা গেল? এরপর নেক্সট লেটার হলো এম। তো এই এম এর সাধারণত উচ্চারণ ম হয়, ম। যেমন দেখো MAN ম্যান। আরেকটা দেখো MINE মাইন, মাইন। এরপর নেক্সট লেটার হলো এন। তো এই এন এর সাধারণত উচ্চারণ হয় ন, দন্ত ন, ন উচ্চারণ হয়, বোঝা গেল? যেমন দেখো নাইন, NINE নাইন। আরেকটা দেখো নেট, NET নেট। এরপর নেক্সট লেটার হলো ও। তো এই ওটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার, কারণ এটি একটি ভওয়েল। তো এর উচ্চারণগুলো কি কি হয় সেটা দেখে নাও। তো ও এর উচ্চারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ও হয়, ও এর উচ্চারণ ও হয়, ও, বোঝা গেল? যেমন দেখো MODE মোট, MODE মোট, মোট, ও আসছে, ঠিক আছে? এরপর নেক্সট ও এর উচ্চারণ অ হয়, অ, স্বরে অ। যেমন দেখো SON সন, স, সন, স, অ আসছে, ঠিক আছে? তারপরে আরেকটি দেখো POT পট, পট। তারপরে আরেকটি দেখো COT কট, কট। তাহলে এখানে ও এর উচ্চারণ অ আসছে, অ, বোঝা গেল? আবার ও এর উচ্চারণ উ আসে, উ, রস্য উ, উ। যেমন দেখো WOLF উল্ফ, উচ্চারণ হবে উল্ফ, উল্ফ। তো উ আসছে, ঠিক আছে? আবার ও এর উচ্চারণ ব হয়, অর্ধস্বর ব, ব এর অর্ধেক উচ্চারণ হয় ও, ও, ঠিক আছে? ও, ও। তো যেমন দেখো ONCE ওয়ান্স, 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 ওয়ান্স। তো ব উচ্চারণ আসছে, ঠিক আছে? তারপরে আরেকটি দেখো ONE ওয়ান, 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 বোঝা গেল? এরপর নেক্সট লেটার হলো পি। তো পি এর উচ্চারণ সাধারণত প হয়, প, প। যেমন দেখো PIN পিন, পিন, পিন। আরেকটি দেখো PAT প্যাট, প্যাট। তো এখানে পি এর উচ্চারণ প হচ্ছে, প, বোঝা গেল? এরপর নেক্সট লেটার দেখব কিউ। তো কিউ এর উচ্চারণ সাধারণত ক হয়, ক। যেমন দেখো UNIQUE ইউনিক। দেখো এখানে কিউ এর উচ্চারণ ক আসছে, ইউনিক, UNIQUE। তো যেখানে কিউ আছে সেখানে কিউ এর উচ্চারণ ক আসছে, ইউনিক, বোঝা গেল? আবার কিউ এর উচ্চারণ কয় বয় যুক্ত ক এবং বয়ের যুক্ত ক্ব, ক্ব উচ্চারণ হয়, ক্ব। যেমন দেখো কুইন, কুইন, QUEEN কুইন, কুইন। তো এখানে কয় বয় যুক্তের উচ্চারণ হচ্ছে, কয় বয় যুক্তের একটি সম্মিলিত উচ্চারণ হচ্ছে, কুইন, কুইন, বোঝা গেল? তো আরেকটি বিষয় এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে কিউ এর পরে সবসময় ইউ আসছে বা ইউ বসছে। এরপর নেক্সট লেটার হলো আর। তো আর এর উচ্চারণ সাধারণত র হয়, র, র। যেমন দেখো র্যার, RARE র্যার, র্যার। তারপরে দেখো আরেকটি RAT র্যাট, র্যাট, র্যাট। আরেকটি দেখো ROAD রোট, রোট, রোট। তো এখানে আর এর উচ্চারণ র আসছে, র, র, বোঝা গেল?
এরপর নেক্সট লেটার দেখব এস। তো এস দিয়ে কি কি উচ্চারণ হয় সেটা আমরা দেখে নেব। তো এস দিয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দন্তস্ব হয়, দন্তস্ব, স, দন্তস্ব। যেমন দেখো এস আই টি, সিট, এস আই টি, সিট। আরেকটি দেখো এস আই এস টি ই আর, সিস্টার, সিস্টার, সিস্টার। তো এসের উচ্চারণ দন্তস্ব, স আসছে, বোঝা গেল। আবার এসের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এসের অর্ধস্বর উচ্চারণ হয়। আমি আবার বলছি, ভালো করে শুনবে। যদি এসের পরে কোনো কনসোনেন্ট থাকে তাহলে এসের অর্ধস্বর উচ্চারণ হয়, অর্থাৎ দন্তস্বয়ের উচ্চারণ সম্পূর্ণভাবে আসে না, অর্ধ দন্তস্বয়ের উচ্চারণ হয়। যেমন দেখো স্কুল, স্কুল, এখানে স্কুল কিন্তু উচ্চারণ হয় না, স্কুল, এখানে উচ্চারণ হবে স্কুল, স্কুল, স্কুল। আরেকটি দেখো স্মাইল, এখানে স্মাইল হচ্ছে না কিন্তু স্মাইল, উচ্চারণ হবে স্মাইল, স্মাইল। আরেকটি দেখো স্পিক, এখানে স্পিক হচ্ছে না, এখানে উচ্চারণ হবে স্পিক, স্পিক, বোঝা গেল। আবার এস দিয়ে তালিবস্য এর উচ্চারণ হয়ে থাকে, তালিবস্য, অর্থাৎ যেটি এস এইচ দিয়ে তালিবস্য হয়। এস এইচ দিয়ে যে তালিবস্য হয় সেই তালিবস্যর উচ্চারণ শুধু এস দিয়ে হয়ে থাকে, এস, ঠিক আছে। যেমন দেখো এস ইউ জি এ আর, সুগার, 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 বোঝা গেল। নেক্সট লেটার টি। তো এই টি এর উচ্চারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ট হয়, ট। যেমন দেখো টাইট, টি আই জি এইচ টি, টাইট। আবার টি দিয়ে ত হয়, ত। যেমন দেখো টি এ এন ইউ, তনু। তবে এই তটি বেশিরভাগ ক্ষেত্রেই নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আবার টি এর পরে যদি এইচ আসে বা এইচ থাকে তাহলে টি এইচ এর উচ্চারণ থ অথবা দ হয়। আবার বলছি, যদি টি এর পরে এইচ থাকে বা এইচ বসে তাহলে টি এইচ এর উচ্চারণ থ, থ অথবা দ এর উচ্চারণ হয়, দ, বোঝা গেল। এরপর নেক্সট লেটার হলো ইউ। তো এই ইউ এর উচ্চারণ বিভিন্ন রকম হয়ে থাকে, কারণ ইউটি হলো একটি ভাওয়েল, তাই ইউ এর উচ্চারণ বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার মধ্যে একটি হলো হ্রস্ব উ, উ উচ্চারণ হয়, ঠিক আছে, উ। যেমন দেখো পি ইউ ডবল এল, পুল, 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 পু, উ আসছে, ঠিক আছে। আরেকটি দেখো পি ইউ টি, পুট, 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 পু, ভালো করে উচ্চারণটা দেখো, পুট। তো এখানে উ উচ্চারণ আসছে। এরপর নেক্সট ইউ এর উচ্চারণ অ হয়, স্বরেয়, অ হয়। যেমন দেখো এস এইচ ইউ টি, শার্ট, শার্ট, অ আসছে, ঠিক আছে, শার্ট, শার্ট, শ, আ। আরেকটি দেখো সি ইউ টি, কট, 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 ক, ও আসছে, ঠিক আছে। বি ইউ টি, বট, 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 ব, ও আসছে, ঠিক আছে। তো এখানে নেক্সট আরেকটি দেখো অঙ্কেল, অঙ্কেল, অঙ্কেল। আবার ইউ এর উচ্চারণ আ হয়, স্বরে আ, আ। তো যদি ইউ এর পরে ওয়াই থাকে, ভালো করে শুনবে, যদি ইউ এর পরে ওয়াই থাকে তাহলে ইউ এর উচ্চারণ আ হবে, স্বরে আ, আ, আ আসবে উচ্চারণ, ঠিক আছে। যেমন দেখো বি ইউ ওয়াই, বাই। এরপর নেক্সট ইউ এর উচ্চারণ ইউ হয়, ইউ, অন্তঃস্থই উৎসুকার, ইউ, ইউ। যেমন দেখো সি ইউ টি ই, কিউট, কিউ, দেখো ইউ আসছে, ঠিক আছে। আরও দেখো এম ইউ টি ই, মিউট, মিউট, তো ইউ আসছে, ইউ। আরেকটি দেখো ইউ এন আই টি, ইউনিট, ইউনিট, ইউনিট। তো এখানে দেখতে পাচ্ছ যে ইউ এর উচ্চারণ ইউ আসছে, বোঝা গেল। এরপর নেক্সট লেটার হলো ভি। তো এই ভি এর উচ্চারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ব হয়, ব, ব। যেমন দেখো ভি এ এন, ব্যান, ভ্যান উচ্চারণ হচ্ছে না, ব্যান, বোঝা গেল।
এরপর নেক্সট লেটার হলো ডব্লিউ। তো ডব্লিউ এর উচ্চারণ স্বরেয় অ এবং ব এই দুটি লেটারের সম্মিলিত উচ্চারণ হয়। ডব্লিউ এর উচ্চারণ স্বরেয় এবং ব এই দুটি অক্ষরের মিলিত উচ্চারণ হয়। যেমন দেখো ডব্লিউ এ টি সি এইচ, ওয়াচ। প্রথমে অ, তারপরে বয়ের উচ্চারণ আসছে ওয়াচ, ওয়াচ, ওয়াচ। তো এখানে এর উচ্চারণ অ এবং বয়ের সম্মিলিত উচ্চারণ আসছে, বোঝা গেল। এরপর নেক্সট লেটার হলো এক্স। তো এই এক্সের উচ্চারণ সাধারণত কয় দন্তস্বয় যুক্ত উচ্চারণ হয়। যেমন দেখো বক্স, বি ও এক্স, বক্স। তো এখানে ক এবং দন্তস্বয়ের যুক্ত উচ্চারণ হচ্ছে। ভালো করে উচ্চারণটা শুনবে, বক্স, ক এবং দন্তস্বয়ের যুক্ত উচ্চারণ হচ্ছে। আরেকটি দেখো ও এক্স, অক্স, অক্স। তারপরে আরেকটি দেখো এম এ এক্স, এম এ এক্স, ম্যাক্স, ম্যাক্স। তো এখানে দেখো কয় দন্তস্বয়ের যুক্ত উচ্চারণ হচ্ছে, বোঝা গেল। আবার এক্সের উচ্চারণ অর্ধস্বর বর্গীয় উচ্চারণ হয়, অর্থাৎ বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হয়, অর্থাৎ সম্পূর্ণ বর্গীয় উচ্চারণ হয় না, বোঝা গেল। সম্পূর্ণ বর্গীয়ের উচ্চারণ হয় না, বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হয়। যেমন দেখো জ, 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 ঠিক আছে। তো উদাহরণগুলো দেখো, যেমন এক্স ই আর ও এক্স, জেরক্স, জেরক্স, জেরক্স। তো এখানে দেখো বর্গীয়ের উচ্চারণ সম্পূর্ণভাবে আসছে না, বোঝা গেল। তো এক্সের উচ্চারণ বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হয়, বোঝা গেল। এক্সের উচ্চারণ বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হয়ে থাকে। যেমন এক্স ই আর ও এক্স, জেরক্স। তো এখানে জেরক্স বলবো না, জেরক্স, জেরক্স। তো জ, জ, জ উচ্চারণ হবে, জ। আরেকটি দেখো এক্স ওয়াই এল ও পি এইচ ও এন ই, জাইলোফোন। ভালো করে উচ্চারণটা শুনবে, জাইলোফোন, 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 যা, যা। তা এখানে সম্পূর্ণভাবে কিন্তু বর্গীয় উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে। জ অর্ধস্বর উচ্চারণ হচ্ছে, বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হচ্ছে, বোঝা গেল। এরপর নেক্সট লেটার হলো ওয়াই। তো ওয়াই দিয়ে কি কি উচ্চারণ হয় সেগুলো দেখে নাও। তো ওয়াই দিয়ে প্রথমে দেখো ওয়াইয়ের উচ্চারণ অন্ত্যেষ্টিয় হয়, অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয়, অর্থাৎ ইয়, ইয় উচ্চারণ হয়, ইয়, বোঝা গেল। যেমন দেখো ওয়াই ই এ আর, ইয়র, উচ্চারণ হবে ইয়র, ইয়র। তো ওয়াইয়ের উচ্চারণ অন্ত্যেষ্টিয় হচ্ছে, বোঝা গেল। এরপর নেক্সট ওয়াইয়ের উচ্চারণ হয় ই, রস্বই ই উচ্চারণ হয়, ই। তবে এক্ষেত্রে ই এর উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে, অর্থাৎ দুই রকমভাবে ই এর উচ্চারণ হয়ে থাকে। তো দেখো যদি ওয়াই কোনো ওয়ার্ডের মাঝখানে থাকে বা কোনো ওয়ার্ডের মাঝে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াইয়ের উচ্চারণ ই আসবে, কিন্তু সেক্ষেত্রে ই এর উচ্চারণ অল্পস্বর উচ্চারণ হবে, ই এর উচ্চারণ অল্পস্বর হবে, বোঝা গেল। যেমন দেখো জি ওয়াই এম, জিম, জিম, জিম। তো এখানে দেখো ওয়াইয়ের উচ্চারণ ই আসছে এবং ই এর উচ্চারণ অল্পস্বর উচ্চারণ হচ্ছে, বোঝা গেল। আবার যদি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তাহলে এই ই এর উচ্চারণ দীর্ঘস্বর উচ্চারণ হয়। যেমন দেখো এস ও ডবল আর ওয়াই, সরি, 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 ই। তাহলে এখানে দেখো ই এর উচ্চারণ দীর্ঘস্বর উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ই এর উচ্চারণ দীর্ঘস্বর হচ্ছে, বোঝা গেল। আবার ওয়াইয়ের উচ্চারণ আই হয়, আই, স্বরে আ রস্বই, আই। যেমন দেখো টি আর ওয়াই, ট্রাই, এম ওয়াই, মাই, বোঝা গেল। এরপর নেক্সট এবং শেষ লেটার হলো জেড। তো এই জেডের উচ্চারণ সাধারণত অর্ধস্বর বর্গীয় হয়, অর্থাৎ বর্গীয়ের অর্ধস্বর উচ্চারণ হয়, জ, 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 বোঝা গেল। অর্থাৎ বর্গীয়ের উচ্চারণ সম্পূর্ণভাবে আসে না। যেমন দেখো জেড ই বি আর এ, জেব্রা, বোঝা যাচ্ছে, জেব্রা। অর্থাৎ এখানে বর্গীয়ের উচ্চারণ অর্ধস্বর আসছে, বোঝা গেল।